এটা হচ্ছে কোনো গাড়ি পেপারস না থাকলে আমরা ডিরেক্ট ডাম্পিংয়ে দিয়ে দিই। সব ফুলেরই একটা মাসুল দিতে হয়, ঠিক আছে? আপনার তো ওইটা একটা একটা রিকোয়েস্ট ম্যাম, আপনার কথা বলছেন কেন? এটা স্টক একদম অরিজিনাল স্টক। গাড়িতে লাগানো কেন সেই জন্য স্টক তো কোম্পানি থেকে স্টক থেকে আমার গাড়ির নাম্বার হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স কিনছি ভাই। ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা বলেন। 3 দিন আগে কিনছি, পেপারস আর ডকুমেন্টস দেখাই। এই গাড়ির বয়স 3 দিন বলে আপনার মনে হচ্ছে আপনার নিচ্ছি সেকেন্ড এই যে দেখেন গাড়ি পুরো ভেটিং হয়ে গেছে। হ্যাঁ, একটা গাড়িতে এত মডিফাই করতে পারবেন না। এটা আর কি আমি যা থেকে কিনছি উনি করছিল আপনার গাড়ির সঙ্গে হলার লাগাই দিল। না, এটা হলার নাই তো, এটা ওই স্টক একদম অরিজিনাল। পেপারস আপনার হার্ড কপি দেখাইতে হবে। গাড়ির সাথে সবসময় হার্ড কপি রাখতে হবে। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা আমরা অনলাইন কপি অ্যালাউ করি। কোনো ডকুমেন্টস আছে আপনার গাড়ি? আমার বাসা যেখানে থাকবে আপনার ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আছে বর্তমানে কোনো কাগজ আছে? বাসায় সব বাসায় রাখলে তো হবে, গাড়ির সাথে রাখতে হবে। আপনার ট্যাক্সের উপরে লেখা আছে যে ওটা সবসময় গাড়ির সাথে রাখতে হবে। কখনো দেখছিলেন ট্যাক্সের কখনো দেখছিলেন? কোনো গাড়ি করা হয় না। আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন করা হয় না, ওয়ান টেস্ট। আপনার রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি কেন কিনলেন? এটা এখন মানে ওয়ান টেস্ট পাইছি, ভাবছি যে ভালো হবে। গাড়ি কেনার পরে যত দ্রুত সম্ভব নিকটস্থ আমরা নিয়েছি 3 দিন বা 4 দিন হয়েছে সর্বোচ্চ, বেশি না। তো কেনার সাথে সাথে যাওয়ার কথা। এটা হচ্ছে কোনো গাড়ি পেপারস না থাকলে আমরা ডিরেক্ট ডাম্পিংয়ে দিয়ে দিই। শোরুম পেপারস রাখতে হবে। আপনার লুকিং গ্লাস লাগান না কেন গাড়িতে? রাস্তা নামার পরে লুকিং আমরা আনতে যাবো, যা মানে আর কিনবো, কিনার সাথে লাগাবো। অলরেডি মনে করেন যে এখনো কোনো কাজও মানে টোটালি আর কি কোনো ইস্যু নেওয়া হয় না, সার্ভিস সেন্টারে নেওয়া হয় না। এটা ছাড়াও তো আপনি বাসায় গেছি নামাতে পারেন না। আপনার টায়ারের অবস্থা দেখা যাচ্ছে অনেক চালাচ্ছেন গাড়ি, কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি থাকার কথা না। টায়ারের অবস্থা দেখছেন? এখন যে ফার্স্ট থেকে কিনছেন, ঠিক আছে, ও ভুল করছে। দ্বিতীয়ত আপনারা কিনছেন, রেজিস্ট্রেশন করেন না, আপনারা আরো বেশি ভুল করছেন। আপনি জানে শুনে এই কাজটা করছেন। আমরা তো মূলত হচ্ছে যে সব ভুলেরই একটা মাসুল দিতে হয়, ঠিক আছে? আপনার তো ওইটা এবার একটু নিয়ে আমাদের একটু সামনে ম্যাজিস্ট্রেট স্যার আছে, স্যার যেটা ভালো মনে করবে তাই। আমরা আর কি তো অত অভিজ্ঞতা না তো এই সম্পর্কে, আমাদের থেকে অভিজ্ঞত বা সিনিয়র তাদের থেকে জিজ্ঞাসা মেশিন করতে করতে একটু সময় তো লেগে যেতেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি মডিফাই করা মোটরবাইক, যেটি নাম্বার প্লেট নেই, অন টেস্ট অবস্থায় গাড়িটিকে চালাচ্ছিলেন 2 তরুণ। তাদেরকে আটক করেছে যৌথ বাহিনী। তার সাথে গাড়ির কাগজ নেই, এমনকি গাড়িটিতে মোটামুটি একটি এক্সস্ট লাগানো আছে। সে কারণে কিন্তু গাড়িটাকে আটক করেছে। সুজুকি ব্র্যান্ডের এই মোটরবাইকটিকে এই মুহূর্তে বিআরটি এর মোবাইল কোর্টের যে অভিযান, সেই অভিযানে কিন্তু গাড়িটি আটক হয়েছে এবং গাড়িটিতে অরিজিনাল যে কালারটি রয়েছে সেই কালারের পরিবর্তে মডিফাই করা হয়েছিল। মূলত হচ্ছে কি পেপারসটা নাই। তো আমার যে বড় ভাই বা এলাকা যারা আছে ওনাদের থেকে আর কি মানে কীভাবে কী করতে হয়, প্রসেসিংটা কী, তো এইটা জানার জন্য 3-4 দিন সময় লেগে গেছে আমার। আপনার পেপারস ছাড়া আপনার লাইসেন্স আছে? না, লাইসেন্স নাই, পেপারস নাই, আপনি না পেপারস আছে মানে ওই ওয়ানই লাইসেন্স লাইসেন্সটা নাই, মানে এখনো কিছু করা হয়নি তো গাড়ি কিনছি। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এটার অপরাধ কি? 25,000 টাকা জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড। আপনি কি 25,000 টাকা দিতে পারবেন এখন? তাহলে আপনার এখন কারাদণ্ড দেওয়া হবে। আপনি নিজেকে যতটা বিপদে ফেলেছেন তার চেয়ে বেশি বিপদে ফেলেছেন আশেপাশের অন্য গাড়িগুলোকে। আপনি তো একজন শিক্ষিত মানুষ মনে হচ্ছে, তাহলে কিভাবে আপনি লাইসেন্স ছাড়া আপনি রাস্তায় আসছেন মোটরসাইকেল নিয়ে? আপনি তো অন্যদেরকে বিপদে ফেলছেন। না, আপনাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। না, এখানে 3 দিন আগে গাড়িটা নিচ্ছি। শিক্ষিত মানুষ, আপনি আইন কানুন জানেন, নিয়ম কানুন জানেন, জানার পরেও আপনি লাইসেন্স ছাড়া রাস্তায় মূল হচ্ছে 3 দিন আগে গাড়ি নিচ্ছি, তাই মনে হয় যে লাইসেন্সটাও করা হয় নাই, না তোই করে দিই গাড়িটার নাম জানি লাইসেন্স নিয়ে তারপরে গাড়িটা এই সম্পর্কে তো আইডিয়া ছিল। আপনার লাইসেন্সবিহীনভাবে রাস্তায় লাইসেন্সবিহীনভাবে রাস্তায় আপনি মোটরসাইকেল নিয়ে আসছেন, আপনার জরিমানা 5,000 টাকা।
প্লিজ ওনাদের 7 দিনের কারাদণ্ড। প্লিজ এবারের মতো মাফ করে দেন। এই যে এইটা গাড়ির আমার নাম্বার কত? ওয়ান টেস্ট গাড়ি আর কি, ওয়ান টেস্ট রেজিস্ট্রেশন হয়নি প্লিজ। রেজিস্ট্রেশন হয় কিন্তু আপনার তো আসলে এটা আমি যার থেকে কিনছি ওনার কাছে ছিল সব কিছু, আমি তো কিচ্ছু করিনি, আমি জাস্ট 3 দিন আগে কিনছি না। কি জানি প্লিজ। আপনি খুবই ইলেভেল কথাবার্তা বলে যাচ্ছেন, বুঝছেন কথা? মানে একেবারেই অযৌক্তিক কথা। বিজনেস দেন, ট্যাক্স প্রবলেম দেন, রোড পারমিট দেন। আমি তো জাস্ট 3 দিন আগে কিনছিলাম তাই। আপনি 3 দিন আগে কিনেছেন নাকি 3 বছর আগে কিনেছেন সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আপনার লাইসেন্স নাই, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাই, আপনি যে কোনো সময় যে কোনো ঝামেলায় ফেলতে পারেন। এগুলো নিয়ে তো বের হই না প্লিজ ম্যাম, দিয়ে না একবার মাফ করে দেন প্লিজ ম্যাম। লিখো কি মোটরসাইকেল Please, ma'am. রেজিস্ট্রেশন যেহেতু নাই। একবারের জন্য মাফ করে দেন। রেজিস্ট্রেশন বিন মোটরসাইকেল লিখতে পারেন। আপনার মোটরসাইকেলের চাবিটা এখানে দেন। চাবি না, চাবি নাই? কিলেস এর চাবি, হ্যাঁ কিলেস সেটাই দেন এখানে, মানে রিমোট সিস্টেম। রিমোটটা তেলে জমা দেন। প্লিজ মানি করে দেন, এই করে দেন। একটা বার জাস্ট একটা রিকোয়েস্ট ম্যাম। আপনার কথা বলতে কেন? আমি তো মানে ওয়ান টেস্ট কিনছি, সেকেন্ড হ্যান্ড কিনছি, নিউ তো আর কিনি নাই। তো যে এইগুলো যে প্রসেসিং মানে লাইসেন্স বলেন, তারপরে আমার যে গাড়ির যে নাম্বার প্লেটের যে প্রসেসিং, এগুলো সম্পর্কে তো আর আমি অত একটা ধারণা নেই, কারণ ফার্স্ট টাইম তো কিনছি যেহেতু, মানে আস্তে আস্তে তো ধাপে ধাপে একটা জিনিস সব কিছু করে ফেলবো, ওরকম টাইপের কিছু। আমার বাসা হচ্ছে গাবতলীতে। গাবতলী থেকে কোথায় যাচ্ছিলেন? একটু উত্তরায় যাচ্ছিলাম। এই রাস্তায় চালাতে হলে তো লাইসেন্স দরকার, তো কাগজপত্র যেমন হ্যাঁ পেপারস ঠিক আছে, গাড়ির পেপারস ঠিক আছে। নাম্বার প্লেট নেই না, মানে ওয়ান টেস্ট গাড়ি আছে তো, মানে শোরুম পেপার আছে আমার কাছে। শোরুম পেপার। অরিজিনাল কালার কি? অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার হচ্ছে তাও বলতে পারি না, মানে আমি বুঝিনি তো, মানে সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো। কেনার সময় ডকুমেন্ট চেক করেননি, হ্যাঁ তাহলে ওখানে তো ওইখানে ব্ল্যাক লেখা ছিল, ওইখানে ব্ল্যাক লেখা ছিল। জি কালারও তো অন্যটা, সেক্ষেত্রে তো জরিমানা হতে পারে। এখন আপনার কি ওনারা আপনাদের কি বলেছেন? ম্যাজিস্ট্রেট আপনাকে কি বলেছেন? এখন আই থিঙ্ক এই দিছে যে আমার 5,000 টাকা হয়তো জরিমানা করছে। তিনি কি মনে করতেছেন যে আপনার জন্য কম হয়েছে বা? না না, এটা তো মনে করার মতোই না। আমি একজন স্টুডেন্ট, আমার পক্ষে তো 5,000 টাকা হিউজ আমার। আমি দেখা যায় যে বাসা থেকে কিছু টাকা নিয়ে বাসা থেকে চলে ফিরি, এই তো 5,000 টাকা তো এখানে আমার কাছে অনেক কিছু। গাড়ি কেনার আগে তো আপনার এই নিয়মগুলো জানা দরকার ছিল, যে লাইসেন্স করা দরকার। ওইটা তো মনে করেন যে নর্মালি তো কোনো ফ্যামিলি আগে আগে করে দিবে না, একটা জিনিস হবে তারপরে মনে করেন যে আরেকটা ধাপে যাবে, তাছাড়া তো পসিবল হয় না জিনিসটা। সেক্ষেত্রে আপনি যেই গাড়িটা নিয়ে বের হয়েছেন আপনাকে তো অন্য সন্দেহ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু আপনার কাছে লাইসেন্স নেই, গাড়ির কোনো কাগজ না না, গাড়ির কাগজপত্র আছে আমার, গাড়ির কাছে হ্যাঁ আছে আমার কাছে আছে। না না, মানে আপনার এখন কাছাকাছি হ্যাঁ ফটো আছে, জাস্ট এই আর কি, যে এটা বলতে পারেন যে আমার বাসায় আছে, আমার সাথে নাই, এইটা বলতে পারেন। নাম্বার প্লেট ছাড়া অন টেস্ট গাড়িকেও আইন শৃঙ্খলা বাহিনী স্পেশাল জরিমানা করতে পারে, সে ব্যাপারে জানেন? নাম্বার প্লেট বিহীন গাড়িকেও জরিমানা করতে পারে। না, এইটা সত্য বলতে আমি জানি, এবং অনেক সময় কিন্তু ডাম্পিংও করে দিতে পারে। এইটাও জানি।